আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে আহলে বায়াতের গুরুত্ব ফজিলত। জবান খুলে বলে মারহাবা। বাবা, প্রত্যেকটা মুসলমানের যেমন নামাজ পড়া ফরজ ইবাদত, নবীকে মহব্বত করা ভালোবাসা ফরজ, নবীর আহলে বায়াতকে ভালোবাসা মহব্বত করা ফরজ। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা, যে আলোচনাগুলো করব, আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আমল করার জন্য অবশ্যই চেষ্টা করা লাগবে। এই জন্য বাবা মনে করবেন একখানে আলোচনা শুনলেন আবার ভুলে গেলেন, এমন করা হবে না, কাজে বাস্তবায়ন করা লাগবে। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন যে আহলে বায়াতকে ভালোবাসেন, যে নবীর পাক পঞ্জতনকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য উম্মতের জন্য নবীর পাক পঞ্জতন আহলে বায়াতকে ভালোবাসা আমাদের ইমানদারদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। জবান খুলে কে সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য বাবা পাক পঞ্জতন কারা, আহলে বায়াত কারা, ওনাদের পরিচয় সম্পর্কে একটু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বায়াতের মধ্যে বাবা দুই প্রকার। এক নম্বর হলো নবীর আল্লাহুম্মা হাউলা আহলে বাইতে খাসি, এক নম্বর হচ্ছে খাসুল খাস নবীর যে আহলে বায়াত, আরেকটা হচ্ছে আহলে বায়াতে আম। এর মধ্যে আহলে বায়াতে খাস হলো নাম্বার 1 পাক পঞ্জতন, পাঁচটা দেহ মুবারককে বলা হয় আহলে বায়াত। নাম্বার 1 হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয়ত হলো খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয়ত হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন। ওই পাঁচটা দেহ মুবারককে বলা হয় আহলে বায়াত। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা ইসলাম জিন্দা হতা হে কারবালা के बाद, একমাত্র ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? যাদের মাধ্যমে, যাদের অন্তরে কারবালার চেতনা নাই, যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম নাই, ভালোবাসা নাই, কারবালার ময়দানে শিক্ষা নাই, তাদেরকে ইমানদার বলা যায় না। এই জন্য বাবা আমার নবীর আহলে বায়াতকে কেমন ভালোবাসা লাগবে? নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হলে আল্লাহ যেভাবে আহলে বায়াতকে ভালোবাসেছেন, নবী রাহমাতুল লিল আলামিন, খাতুন জান্নাত মা ফাতিমা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যেমনি করে ভালোবেসেছেন, এভাবে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দিন, আসআলুকুম আলাইহি আজরা। ও নবী গো, আপনি 63 বছরের জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টের বিনিময়ে আপনি আমার দিন কায়েম করেছেন, রন্ধ্রে রন্ধ্রে ইসলামের দাওয়াত দিয়েছেন। ও নবী, ইসলাম প্রচার করতে গিয়ে আপনি তায়েফের ময়দানে কষ্ট করেছেন, তায়েফের বেঈমানেরা আপনি নবীর দেহ মুবারকের মধ্যে আঘাত করেছেন। ও নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনি যুদ্ধ করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে বলে দেন ওই সমস্ত কিছুর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, আমি মাত্র তোমাদের কাছে একটা জিনিস চাই। ওই জিনিসটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন তারা যেন আমার নিকট আত্মীয় আহলে বায়াতকে মহব্বত করে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা রাইসুল মুফাসসিরিন হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ তো বলেছেন আপনার নিকট আত্মীয়কে ভালোবাসার জন্য। সাহাবা کرام প্রশ্ন করলেন, সালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করাবাতুকা হাউলাল্লাযী ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উপরে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আপনার নিকট আত্মীয়কে ভালোবাসার জন্য, ও নবী, আপনার বংশধরের মধ্যে তো অনেক আপনার নিকট আত্মীয় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে নিকট আত্মীয় রয়েছে, আপনার তো অনেক আত্মীয় রয়েছে, বংশধর রয়েছে, কথা বলেন বাজান, ঠিক কিনা রে বাবা? ও নবী, আপনার তো অনেক নিকট আত্মীয় রয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ ফরজ করেছেন? আমার নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই ওয়া আহলে বাইতি ওয়া আনা ফাতিমা ওয়া আলিয়ান ওয়া হাসানান ওয়া হুসাইনান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা শোনো, আমার সাহাবা کرامের দল, তোমরা শোনো, যাদেরকে আল্লাহ ভালোবাসার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। নাম্বার 1 হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয়ত হলো আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার জামাতা যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন মাওলা আলী। বলেন সুবহানাল্লাহ, বলেন আয় বাবা। আমার নবী বলেন, তৃতীয়ত হলো আমার হাসান হোসেন। যারা ওই 5 জনকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই 5 জন হলো খাস আহলে বায়াত, তারা হচ্ছে খাস আহলে বায়াত। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। রাসূল পাকের বংশধরের মধ্যে রাসূল পাকের খাসুল খাস যারা ছিলেন, পাক পঞ্জাতনের সদস্য যারা ছিলেন, তারা হলো আমার নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ওয়া খাসসাতি। আমার নবী স্পষ্ট করে দিলেন, আমার আহলে বায়াত হলো আমার খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হুসাইন। 5 জন হলো আহলে বায়াতের সদস্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ও সিঙ্গার বিল কাশীনগরের বাবা, এই জন্য তো আমার নবী বলেছেন, হাবিব, আমার নবীকে আল্লাহ বলে দিয়েছিলেন, ও নবী গো, আপনি বলে দেন, আমি সমস্ত কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি একমাত্র চাই আমার আহলে বায়াতকে, আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে, মাওলা আলীকে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসা লাগবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওনাদেরকে ভালোবাসা পাক পঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে আকা মেরে মৌলা, খবর লো। সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাবান কুলিতি বাজান বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি, ওই 5 জনকে আমার আল্লাহ ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার নবী বলেন, আমার আহলে বায়াত, আমার বংশধরের মধ্যে সবচাইতে আমি নবীর কাছে সবচাইতে যিনি প্রিয়, আমার আল্লাহর কাছে প্রিয়, তিনারা হলেন কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন। আমার নবী বলেন, আমি আমার আহলে বায়াতকে কিভাবে ভালোবাসি তোমরা শিখে নাও। আমার নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার নবী বলেন, আমি হাসান হুসাইন থেকে, আর হুসাইন হাসান আমি নবী থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বা হুসাইনা। ও দুনিয়ার মানুষ, ও উম্মতের দলেরা,
তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, কেননা আমার আল্লাহ ভালোবাসে, এই জন্য আমিও নবী ভালোবাসি। তোমরা হাসান হুসাইনকে মহব্বত করো, ভালোবাসো। জবান করে কি বলা যায় না বাজান? সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বাবারা তোমরা আমার হাসান হুসাইনকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। কেন তোমরা জানোনি? এই জন্য বাবা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের মধ্যে তিনি ভাষণ দিয়েছিলেন কাসওয়া নামক একটা উটের মধ্যে উঠে, যেই ভাষণের মধ্যে প্রায় 2 লক্ষ সাহাবা কেরামের বেশি ছিল। বলেন মারহাবা। এই বাবারা আমি অদম গুনাহগার মুফতি আমিনুল ইসলাম সিরাজি যেমনি করে আজকে জুমার বয়ান করতেছে আপনাদের সামনে, আপনারা যেমন শ্রবণ করতেছেন, আজ থেকে 1500 বছর আগে বিদায় হজের ভাষণে আপনি আমার নবী কাসওয়া নামক একটা সুন্দর উট ছিল, ওই সুন্দর উটের মধ্যে নবী বসে রাহমাতুল লিল আলামিন 2 লক্ষ 2.5 লক্ষ সাহাবা কেরামের সামনে ভাষণ দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ও আমার সাহাবা কেরামের দল, তোমরা শোনো, আমি তোমাদের কাছে আমি আমরাইন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাব, 2টা জিনিস যদি ধরে রাখতে পারো লান তাদিল্লু। আমার নবী বলেন 2টা জিনিসকে যদি তোমরা মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? আপনি আমার নবী বলি আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাব, ওই 2টা জিনিসকে যারা মজবুতভাবে ধরে রাখতে পারবে তারা দুনিয়াতে কল্যাণকামী হবে, আখিরাতে কল্যাণকামী হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নাম্বার 1 হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর 30 পারা কোরআনুল কারীম আপনি আমার নবীর উপরে নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই বাবা আমাদের নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য উম্মতে মুহাম্মদীরা কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য সংবিধান, মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস হলো, সকল সমস্যার সমাধান হলো আল কোরআন। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? আমার নবী বলেন কোরআনুল কারীম নাম্বার 1 হলো কোরআনুল কারীম। যারা কোরআনুল কারীমকে অনুকরণ করবে কোরআনুল কারীম তাদেরকে রাস্তা দেখাই দিবে। কি রাস্তা দেখাই দিবে? আমার আল্লাহ বলেন ওই সমস্ত ইমানদারদেরকে রাস্তা দেখাই দিবে। কোরআনুল কারীম সকল ইমানদারদেরকে সম্বোধন করে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে যে যখন চলবে, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তোমরা যখন সহজ সরল পথে রাস্তা দিয়া চলবা, ওই রাস্তার মধ্যে রয়েছে আল্লাহর দেওয়া নিয়ামত। তোমাদের প্রিয়জন যেই পথে গেছে চলে, তোমরা সেই পথে যাবে। তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে তোমরা অসংখ্য গণিত নিয়ামত গুলা তোমরা অনুধাবন করতে পারবে। জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য সিঙ্গার বিল কাশীনগরের বাবা আমাদের সংবিধান নাম্বার 1 হলো কোরআনুল কারীম, 2 নাম্বার হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 2 লক্ষ 2.5 লক্ষ সাহাবা কেরামের সামনে আমার নবী ভাষণ দিচ্ছেন। এটাই ভাষণ হলো আমার নবীর শেষ ভাষণ, আর কখনো তোমাদের সাথে আমার দেখা হবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই 10 হিজরিতে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবী রাহমাতুল লিল আলামিন। নবীর চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে টলমল করে শুরু করে দিল। সাহাবা কেরামের দল, এই ভাষণটা হইতে পারে আমার নবীর জন্য শেষ ভাষণ। আগামী বছর তোমরা আমার নাও পাইতে পারো, এই জন্য আমি নবী তোমাদেরকে 2টা জিনিস দেওয়া যায়। 2 নম্বর হলো ইত্রাতি ওয়া আহলে বাইতি। আমার নবী বলেন 2 নম্বরে হলো আমি নবীর আহলে বায়াতকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা দুনিয়া আখিরাতে কল্যাণকামী হবে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই সিঙ্গার বিল কাশীনগরের বাবা আজকে যে হাদিসটা আমি বললাম বুখারী শরীফের হাদিস, এমনি করে হাদিস 20 থেকে 22টা হাদিস বর্ণনা আসছে। কোন কোন জায়গার মধ্যে আসছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আবার অনেক জায়গার মধ্যে আসছে কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, নবীর আহলে বাইতকে ভালোবাসার জন্য বলা হয়েছে। এই জন্য বাজান আমার নবী বিদায় হজের ভাষণের মধ্যে বলে গিয়েছেন নবীর আহলে বায়াত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুন জান্নাত মা
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে আমাদেরকে মুসলমানদের জন্য মহব্বত করা, তাজিম করা, ভালোবাসা প্রত্যেক ইমানদারদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য বাবা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারকার মধ্যে এলান করলেন, মান আহাব্বানি ওয়া হাব্বা হাদাইন। আমার নবী বলেন, তোমরা আমার ইমাম হাসান হুসাইনকে মহব্বত করো, ভালোবাসো। ওয়া আবাহুমা, এবং হাসান হুসাইনের বাবা মৌলা আলীকে মহব্বত করো, ভালোবাসো। ওয়া উম্মাহুমা খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করো, ভালোবাসো। ওয়া কানা মাই দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সাথে অবস্থান করবে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? ও বাবা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন শান শওকত দিয়েছেন, কেমন ইজ্জত দিয়েছেন। এই জন্য তো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে এলান করেন, ওমান আহাব্বাহুমা ফাকাদ হাব্বানি। আমার নবী বলেন, যারা হাসান হুসাইনকে মহব্বত করলো তারা যেন আমার আল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওমান আহাব্বানি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা আমি আমার আল্লাহকে মহব্বত করো। আমার আল্লাহকে মহব্বত করার কারণে আমি নবীকে মহব্বত করো। আমি নবীকে মহব্বত করার কারণে আমার হাসান হুসাইনকে তোমরা মহব্বত করবে। জবান করে কি বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য বাবা আমরা অনেকেই মনে করি কারবালার মাস আসলে নবীর আওলাদ ইমাম হুসাইন মনে হয় পানির জন্য শহীদ হয়েছে। জবান খুলে নাউজুবিল্লাহ বলেন। অনেকে মুসলমান ভাই বাবারা অনেক চিন্তা করে, মুহররম মাস আসলে, শহাদা কারবালার মাস আসলে তারা চিন্তা করে কি জানেননি, নবীর আওলাদ মনে হয় পানির জন্য, পানির পিপাসা কাতর হইয়া শহীদ করছে, পানির জন্য মনে শহীদ করছে। এজিদে মনে হয় পানি দেয় নাই, তার কারণে ইমাম হুসাইন নবীর বংশধর শহীদ হয়েছে। না, এই হাকিকত কত আপনাদের কেউ বলে নাই। আজকে বল শোনেন বাবারা, কেন শহাদা কারবালা, কেন কারবালার প্রান্তরে কেন আপনার যুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল, এর কারণ কি, এর হাকিকত কি বাবারা? এই জন্য বাবা কারবালার প্রান্তরে, শহাদা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে, প্রায় 60 বছর আগে আমার নবী আগাম মেসেজ দিয়েছিলেন, আমার হুসাইন শহীদ হবে কারবালার প্রান্তরে, আমার হাসান শহীদ হবে জোহরেতে। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা খুলাফায়ে রাশিদিনের রাজত্বকাল ছিল 30 বছর। জবান খুলে বলেন কয় বছর? 30 বছর রাজত্বকাল ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই চারজনে রাজত্বকাল করেছিল 29 বছর, 29 বছর 1 মাস 15 দিন। জবান করে বলেন আল্লাহু আকবার। তাহলে তো 30, আমার নবী তো ভবিষ্যৎবাণী করেছেন যে 4 জনে 30 বছর রাজত্ব করব। কয় বছর? 30 বছর রাজত্ব করবে। যেহেতু 30 বছর আগে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তাহলে তো আরো তো 11 মাস 15 দিন রয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন বাবারা যেহেতু সিস্টেম অনুযায়ী নবীর পরিবারের তো রাজতন্ত্র থাকবে, নবীর পরিবারের তো আপনার নেতৃত্ব দিবে, কিভাবে আপনার আরব শহর চলবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলেন বাদান, ঠিক কিনা রে বাবা? কিন্তু বাবা দেখা যায় এই বাবা সিস্টেম অনুযায়ী বাবারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স কম ছিল, যার কারণে সাহাবা কেরামরা বৈঠকে বসলে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে বাবারা অনেকে বললেন না না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্র পরিচালনা করবে, ওনার বয়স যেমনি হোক, উনি তো আওলাদে রাসূল। জবান বলে আল্লাহু আকবার। এই সিঙ্গাবিল কাশীনগরের বাবা
এই জন্য অনেক সাহাবা کرام বলেন, তখন সাহাবা کرامদের মধ্যে জ্ঞানী গুণী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে আসাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন দেওয়ার জন্য। বাবারা অনেক পর্যায়ক্রমে দিলেন কারে? আমিরে মুআবিয়ারে দিলেন বাবা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, চুক্তিবদ্ধ করেছিলেন যে আমিরে মুআবিয়ার পরে যিনি সাহাবী হবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবে, তিনি হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা বিষাদ সিন্ধুরের মধ্যে যে ঘটনাগুলো আছে সব ঘটনাগুলো সত্য নয়। এই জন্য বাবা একখানে আপনার পাকিস্তানে একজন লেখক আছে আল্লামা শরীফ কারবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একখানা কিতাব লিখেছেন শামে কারবালা। ওই শামে কারবালা কিতাবটা সংগ্রহ করবেন অথবা ইন্টারনেট থেকে ওয়েবসাইট থেকে আপনার এই পিডিএফগুলো ডাউনলোড করবেন। শামে কারবালা বলে টাচ দিবেন, দেখবেন পাবেন বাবারা। ওই কিতাবের মধ্যে আসছে বাবারা এজিদের চিন্তা করলো বাবারা। এজিদ ছোট্টবেলা সেটি থেকে সে অবাধ্য ছিল, ছোটবেলায় থেকেই অবাধ্য ছিল বাবারা। এই ঘটনা আপনারা জানেন, তারপর আমি বলতেছি বাবারা। এই কুলাঙ্গার এজিদ ছোট্টবেলায় থেকে তার নারীর প্রতি লিপ্সা ছিল, মদ পান করত। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই কুলাঙ্গার এজিদ ওই ছোটবেলা থেকে তার চরিত্র নষ্ট আছিল। যে কোনো মহিলা তার পছন্দ হলে ওই মহিলাকে চায়, বলতে যে কোনো পর্যায়ে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, সে তার ইয়া ছিল। ওই মহিলার প্রতি তার লিপ্সা ছিল। তার মদ পান, প্রকাশ্যে মদ পান করতো, জিনার মধ্যে লিপ্ত হতো। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তখন দামেস্কের জমিনে ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া কি করলেন? দামেস্কের বাবারা ইমামতি করতেন। যখন শুনলেন যে ইমাম সাহেবের ছেলে মদিনা শরীফ, মক্কা শরীফকে বেবিচারে লিপ্ত হয়ে গেছে, আর তখন ইয়াজিদের বাবা ইমামতি ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? তখন বাবারা ইয়াজিদ চিন্তা করলো, যদি হাসানকে যদি রাজত্বের দায়িত্ব দেওয়া হয়, আমি ইয়াজিদকে তো 12টা বাজাইয়া দিব। এমন করে সে চক্রান্ত করে রাষ্ট্রযন্ত্র নেওয়ার জন্য, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য, রাজত্ব দখলের জন্য বাবারা কি করলেন? এক এক করে বাবারা অনেক লম্বা ঘটনা। হাসান রাদিয়াল্লাহু তাআলা বেশ জহর খায়া বিষ খাওয়া বাজান ওনাকে শহীদ করে দিল। আপনার পর্যায়ে করে ওনাকে সিস্টেম করে কুফা নগরীতে নিলেন শহীদ করার জন্য। এই জন্য বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের আকীদা ছিল মুসলমানেরা একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, দুনিয়া কারো কাছে মুসলমানেরা কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইরানের বাদশাহ, ইরানের যিনি প্রধানমন্ত্রী বাবারা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, ও মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করতে পারে না। ও যুদ্ধ চলবে, কিন্তু তাদের কাছে কখনো আয়াতুল্লাহ খামিনি মাথা নত করবে না। জবান বলে আল্লাহু আকবার। এই আয়াতুল্লাহ খামিনি সম্পর্কে জানলাম, উনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। জবান বলে আল্লাহু আকবার। এই জন্য বাবা কারবালার প্রান্তরে কেন শহীদ হয়েছেন? আমাদের শিক্ষা, আমাদের শিক্ষণীয় বিষয়গুলো বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ বাবা এই জন্য বাবারা অনেক চক্রান্ত করে আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করাইছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করাইছেন রে বাবারা। এই জন্য বাবা রাজতন্ত্রের জন্য বাবা, ক্ষমতার জন্য বাবারা আওয়াজ করে বলেন কারবালার প্রান্তরে, যে কারবালার প্রান্তরে বাবারা এত বড় ঘটনা ঘটছে বাবারা রে, পানির জন্য না এবং রাজতন্ত্রের জন্য। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দখলের জন্য। এখন আমার বিষয় হচ্ছে, আপনাদের কাছে আমার কথা হচ্ছে বাবারা, আল্লাহ যদি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে থাকেন, ভালোবাসায় থাকেন, নবীও তো মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যার কারণে আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। তো আমি হুসাইন থেকে আর হুসাইন আমারে থেকে, আমার হুসাইনকে আমার আল্লাহ ভালোবেসেছেন, তোমরাও আমার হুসাইন হাসান হুসাইনকে মহব্বত করো, ভালোবাসো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন আমার কথা হচ্ছে, যারা বাজান যারা জারি গায়, কি গায়? কথা কয় না, কি গায়? যারা জারি গায়, আমি তাদের বিপক্ষ বলতেছি না, আমি রিয়েল কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমি তো একদিন আল্লাহর কোর্ট করাই দাঁড়াইতে হবে বাবা, হক কথা বলা লাগবে। এই জন্য বাবা সাহাবা کرام থেকে শুরু করে অদ্যপর্যন্ত কোনো সাহাবা کرامদের জীবনের মধ্যে পাওয়া যায় নাই ওনারা যায় মুহররম মাস আসলে আমাদের অঞ্চলের মধ্যে যেমনি বলে, আমাদের সিঙ্গারবিল বলেন, কাশীনগর বলেন, বিজয়নগর বলেন, আমাদের গ্রাম ফাইট
পাড়া ফাইকপাড়ার পাশে হাজপুর একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে দেখা যায় 10 দিন বিভূতি হয়। আপনার জারিগায় আপনার ছুরি দিয়া শরীরের মধ্যে আঘাত করে রক্ত আনে। এটা তো কারবালার শিক্ষা না রে বাবা, এটা তো শিয়াদের, এটা খারিজিদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, কারবালার যখন আমাদের মধ্যে স্পিডগুলা বাস্তবায়ন করা লাগবে। কারবালার শিক্ষা কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন? কারবালার প্রান্তরে সীমার যেই মাত্র হুসাইনকে শহীদ করবে, তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আও সীমা আমার শহীদ করবার ঠিক আছে, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও। সীমার বলেছিলেন, না না, তোমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে না। তারপরে অনেক আকুতি মিনতি করার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে যেই মাত্র সেজদার মধ্যে পড়ে গেছে, কিছু কুলাঙ্গার বিয়াদবরা বলে, সীমার কি তাকায়া রইছো? নবীর আওলাদরা সেজদার মধ্যে পড়লে আল্লাহ তাদেরকে আসমানি আল্লাহ পাকের গায়েবী মত শক্তি দান করবে। যদি সেজদা থেকে উঠে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, ওই কুলাঙ্গার সীমা ইমাম হুসাইনকে শহীদ করলো সেজদারত অবস্থায়। তারপর তো ইমাম হুসাইন নামাজ ছাড়ছিনি। কথা বলেন, নামাজ ছাড়ছিনি। আপনি মাইক দিয়া জারি বাজান, আপনার নামাজের কবর নাই, হাসান হুসাইন করেন, আপনি কত নাম্বার মুসলমান? আপনারা বলেন, কথা বলেন ঠিক না? এটা কারবালার শিক্ষা নয়। মহরম মাস আসলে মাইক দিয়ে ঝাড়ি বাজাবেন, হাতছেন উচ্চারণ করবেন, 10 দিনের মেলা পথ পান করে আপনারা ঝাড়ি গাবেন। এটা কারবালার শিক্ষা নয়, এটা নবীর শিক্ষা নয়, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় নাই। 2 হাত তুলে বলেন ঠিক না? আফসোসের বিষয় হচ্ছে, সুহাদা কারবালার দিন আসলে, আশুরার দিন আসলে মহিলা পুরুষ একসাথে হয়ে জারি গায়, মদ পান করে। কথা বলেন ঠিক না? এগুলা যদি আপনারা প্রতিবাদ না করেন, আল্লাহর দরবারে, আল্লাহর কোর্টে আপনার দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে দিচ্ছি, কেউ আমাকে বলতে পারবেন না আমার দিকে চোখ রাঙিয়ে কথা বললে কাজ হবে না। সিরাজি দলিল ছাড়া কথা বলে না, যদি হাত তুলে বলেন ঠিক কিনা? এগুলা যারা আপনারা আছেন, আমি বলতেছি না, আপনারা এটা দেখবেন। কথা কয় না, কথা কয় না। নবীর আহলে বায়াত, নবীর পরিবারের মাসুম বাচ্চা আলিয়াসগর সহ 19 জনকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছেন। জবাব করি আল্লাহু আকবার। আপনারা অনেকেই বলেন কারবালার প্রান্তরে পানির জন্য মনে হয় শহীদ হয়েছে। না না না, কুলাঙ্গার ইয়াজিদের গোষ্ঠীরা ফুরাত নদীকে তারা ঘেরাও করেছে, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে। ইমাম হুসাইন বললেন ইয়াজিদের গোষ্ঠীদেরকে, তোমাদের মধ্যে কি, তোমাদের মধ্যে তোমরা 22,000 সৈন্যদের মধ্যে থেকে এমন কেউ নাই যে আমার নানাকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা আমার নানাকে মহব্বত করে থাকো, ভালোবাসে থাকো, তাহলে আবার 6 মাসের শিশু আলিয়াসগর আসছে, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, পানির পিপাসায় 6 মাসের শিশু আলিয়াসগরের জিহ্বাটা বের করে দিছে। তোমরা কি পারো না 1 পেয়ালা পানি দিতে? আল্লাহু আকবার বলেন। কুলাঙ্গার ইয়াজিদের গোষ্ঠীরা বলেছে, না না হুসাইন, তোমাকে পানি দেওয়া যাবে না। তুই যেই মাত্র তুমি ইয়াজিদের কাছে বায়াত না গ্রহণ করবে, ইয়াজিদকে তুমি না মানবে, নেতা হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পানি দেওয়া যাবে না। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। ওই ইয়াজিদের গোষ্ঠীরাও ইয়া হাসান হুসাইন করে, হায় উদাস করে। সুহাদা কারবালার মাস আসলে তারা শরীরকে রক্তাক্ত করে দেয় ছুরি দিয়ে। এটা হচ্ছে কবিরা গুনাহ। কেউ যদি সাজ চায় তার শরীরের মধ্যে আঘাত করে, আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? আওয়াজ করে বলেন, কি গুনাহ? যারা কবিরা গুনাহ করবে, তওবাতুন নাসুহা করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, নাও করতে পারে, এটা উপর আল্লাহর ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি হুসাইনি মুসলমান নাকি শিয়া মুসলমান? আওয়াজ করে বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না শিয়া মুসলমান? তাহলে হুসাইনি মুসলমানদের মধ্যে শিয়াদের আলামত থাকবে কেন? খারিজিদের আলামত থাকবে কেন? ও শিয়ার সাবধান। বুঝতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী বুঝতে হয়, বসবেন। আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়, খারিজি মুসলমান নয়। আমরা কেন হাসান হুসাইন বলে
আমাদের শরীরকে রক্তাক্ত করে মদ পান করো, এটা কি হুসাইনি মুসলমানদের বৈশিষ্ট্য? কথা বলেন, হুসাইনি মুসলমানদের বৈশিষ্ট্য? জীবন বারবার, মরণ একবার হবে। মরণ যখনই হবে যেন ইমানদার হয়ে মরতে পারি। মৌলাই কারীম যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে যে কথা বলেছি অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ভালো লাগা না লাগা এটা আমার দেখার বিষয় না, আমার হক কথা আমি বলে যাব। মানা না মানা এটা আপনাদের বিষয়, আপনারা এটা ফয়সালা করবেন। বাবারা কি কথা বলেন ঠিক কিনা? বিষয়গুলো আমলে নেবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কুলাঙ্গার ইয়াজিদের কাছে মাথা নত করত, তো পৃথিবীর জমিনে কোন ইমানদার দ্বারা হক কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক না? এগুলো আমলে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ আসবাব কিয়াস অনুযায়ী চলার মতো, বোঝার মতো মৌলাই কারীম যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাবারা, শুহাদায়ে কারবালার দিন হচ্ছে 10ই মুহররম, রবিবার। কি বার? আওয়াজ করে বলেন কি বার? রবিবার। বাদে ঈশা আমাদের মসজিদে শুহাদায়ে কারবালার উপলক্ষে আমাদের সিঙ্গারবিল স্টেশন মসজিদে মিলাদ মাহফিল হবে, তাবারকের ব্যবস্থা হবে। আপনারা যে যেমন পারেন শরীক থাকবেন। আরেকটা মেসেজ দিচ্ছি, শুহাদায়ে কারবালার মুহররম মাসে যারা রোজা রাখবেন, 9 তারিখ 10 তারিখ শনিবার রবিবার 2টা রোজা রাখবেন। শনিবার রবিবার আজকে রাত্রে খেয়ে যারা রোজা রাখতে চান আমার মা বোনদেরকে বলবেন, যারা রোজা রাখতে চায় তারা 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে পারেন। মিথ্যা কথা যেগুলো রায় সেগুলো করতে হবে। নাচানাচি, পাল্লাপাল্লি, মারামারি এগুলো তো নাই। ইরাকের শিয়া মুসলমান, এরা তো শিয়া। ইরাকের তারা শিয়া। ইরাকের তারা কি? তারা খারেজি। আমরা ইসলাম মুসলমান। প্রধান কথা বলে ঠিক কিনা? এগুলো বোঝার বিষয়। কিসের বিষয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইয়া হাসান হুসাইন, আমার নবীর নাতির নাম হচ্ছে হাসান হুসাইন। তারা বলে কি ইয়া হাসান ইয়া হুসাইন। আপনার নাম হচ্ছে জিল্লুমিয়া। জিল্লা আপনি যারা আছে আপনি দাঁড়াবেন, কিছু নিবেন না দাঁড়াবেন। হ্যাঁ, তেলেগুলো আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সমস্ত জারি বাড়ি না করে আমরা 10 দিন ব্যাপী মাহফিল দেন না, আলেম ওলামা দাওয়াত করেন, হাদিয়া